আল্লাহর নবীকে যখন মুশরিকদের পক্ষ থেকে পাগল বলা হলো, জেনে ধরা রোগী বলা হলো, মাজনুন বলা হলো, আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো। রব্বুল আলামিন তাদেরই কথার জবাবে শুনিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। তোমাদের সাথী অর্থাৎ যিনি তার কৈশোর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন, 40টি বছর পর্যন্ত, তাকে তোমরা তো পাগল বলনি, আজকে পাগল বলছো কেন? সুতরাং তিনি পাগল নন, তিনি কবিও নন, তিনি জেনে ধরা রোগীও নন। আর আমি তারে কবিতা শিখাই নাই। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, নবীর জন্য কবিতা শোভনীয় না, আমি তাকে কবিতা শিখাইনি। নবীর জন্য কবিতা শোভনীয় নয়, তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুলঝুরি ছোটান, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন, কথার আগামাথা থাকে না। এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই, কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না। কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না। এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয়, কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি, আজকে সেদিকে না যাই। কবিত্ব এটি একটি কোয়ালিটি, এটি আল্লাহর একটি দান। কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায়, কথা বুঝতে পেরেছেন? আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা, কিন্তু সেই প্রতিভা কোনো পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন, সমাজে এই দাওয়াত যখন দিচ্ছিলেন, যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করতো এটা বুঝি কবিতা। আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন। এটা ঠিক কিনা বলেন? দেখুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।